খোঁজাখুঁজি করতে আসছি। রকি কোথায়? রকি কোথায়? এই পৃথিবী বড়ই নিষ্ঠুর। বাবা মাকে হারিয়ে অনেক সব 2 ভাই বোন এসেছিলাম এই শহরে নতুন করে আবার বাঁচবো বলে, কিন্তু ভাগ্যটা আমাদের আবার কেড়ে নিল সবকিছু। এদিকে যা। এদিকে যাও। তোমরা পার্কে তোমাদের সাথে কেউ নাই? তোর নাম কি? আমার নাম সেলিম, আরো আমার বোন কই। ভাইয়া ক্ষুধা লাগছে, তার মানে তোমরা কিছু খাও নাই? চলো চলো আমি খাইয়ে দিই। ওরে সেলিম এসো, আজ থেকে তোমরা এখানেই থাকবা আর এটাই তোমাদের বাসা, ঠিক আছে? আমি ক্লান্ত, তোমরা বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। চাচা আমরা এখানেই থাকবো? হ্যাঁ তোমরা এখানেই থাকবা, বসো। ভাইয়া আমাদের আজ থেকে আর রাস্তায় থাকা লাগবে না। হ্যাঁ কেমন আছিস? কেমন আছেন ভাই? আমার ব্যাসটাকে করে সুন্দর লাগছে। এটা অনেক সুন্দর। আরে এটা তো যে ভিজে না, আগে বলছি না। আর ভাই তো সব ফুটেরই আসেন দোস্তা ভাই। হ্যাঁ তা তো আছে ভাই। ওই লাগতেছে না আজকে ভাই। এলাকায় এত সুন্দর একটা পরি আছে, আগে তো বলিস নাই। ভাই মেয়ের নামই তো পরি ভাই। বলিস কি? ও ভাই, হ্যাঁ ও ভাই। ভাই ও কিন্তু আমাদের সিরাজ চাচার মেয়ে। সিরাজ চাচার মেয়ে? আরে সিরাজ চাচা তো বিয়েই করে নাই। ভাই পালিত মেয়ে ভাই। হ্যাঁ ভাই, ও ঠিক বলেছে, পালিত মেয়ে। হ্যাঁ ভাই। রান জি রেঞ্জটা দে। জি। আসসালামু আলাইকুম। জয়নাল মহাজন। হ্যাঁ হ্যাঁ ভাই ভালো আছি। না না আপনার কাজটা এখনো হয়নি, আমার গ্যারেজে খুব চাপ। হাসিটা কিন্তু অনেক সুন্দর। এই নে ধর তোর বাটি। আমি কালকের ভিতরেই করে দেব আপনার কাজ। আপনার গাড়ি কালকের রাস্তায় উঠবে, সমস্যা নাই। ভাইয়া আমি তো সব কাজ ফেলে দিয়ে আপনার কাজে আগে করি। ভাইয়া এই নাও খাবার, সময় মতো খেয়ে নিবি। আবার কেন? তোকে না কতবারে বললাম যে রোদের মধ্যে আসবি না, কেন আসিস তুই? আমি যদি খাবার না নিয়ে আসি তাহলে তুমি কি খাবা আর চাচাও বা কি খাবে? এটা ঠিক আছে। আচ্ছা কলেজে যাচ্ছিস? হ্যাঁ আমি কলেজে আল্লাহ যাচ্ছি। হাফেজ। চাবি কার কাছে? চাবি তো আমার কাছেই আছে। ওরে কি হচ্ছে তোমাদের ভাই বোনের ভিতরে? চাচা দেখো না, ওকে কতবার বললাম রোদের মধ্যে আসা দরকার নেই। দেখো না কাকা, আমি যদি খাবার না নিয়ে আসি তাহলে তোমরা কি খাবা বলো তো? তো ঠিক আছে, পড়ি খাবার না আনলে আমরাই বা খাবো কি? আচ্ছা আমার ক্লাস আছে, আমি তাহলে গেলাম। যা তাহলে, সাবধানে যাস। আচ্ছা সময় মতো খেয়ে নিও কিন্তু।
সেলিম, চাচা। একটা জিনিস খেয়াল করেছিস? কি চাচা? আমাদের পরীটা দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে। হ্যাঁ চাচা। হ্যাঁ চাচা বললেই হবে না, পরীটার জন্য একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ চাচা, ঠিক বলেছেন। শুধু পরী কেন, তোর জন্য একটা মেয়ে দেখবো আমি খুব তাড়াতাড়ি। চাচা, আরে আমি- লজ্জা কিসের, বিয়ে শাদী তো করতেই হবে। আমি এখন বিয়ে করব না, আগে পরীটাকে বিয়ে দিই, তারপরে না দেখা যাবে। আচ্ছা চলো, বেলা হয়ে গেছে। চাচা, সেদিন যদি আপনি রাস্তা থেকে আমাদের দুই ভাই বোনকে না তুলে নিয়ে আসতেন, তাহলে হয়তো আমরা শ্যাওলার মতন কোথায় ভেসে চলে যেতাম নিজেও জানি না। সেলিম, তোকে না বলছি আমি যে পুরাতন কথা তুলে আমাকে এই যন্ত্রণাটা দিবি না। তোরাও যন্ত্রণা পাচ্ছিস, কেন এই কথা তুলিস? তোরা কি ভাবতে পারিস না তোরা আমার সন্তান? কেন ভাবিস না এটা? এই কথাটা কেন তুলিস? আমি বারবার নিষেধ করা সত্ত্বেও আমার তো এই পৃথিবীতে আর কেউ নাই, তোরা দুই ভাই বোন ছাড়া। তোদের কাছে আমার চাওয়া তো একটাই, তোরা আমাকে একটু মাটি দিবি। আমাকে মাটি দেওয়ার মতো তো আর কেউ নেই। আচ্ছা, তোমাকে না কতবার বলেছি এক কথা বারবার বলবা না, আমাকে খারাপ লাগে কিন্তু আমার। তোরাই তো আমার সব, তোরা ছাড়া আমার আর কে আছে? এই শোনো, হ্যাঁ তোমাকেই বল। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? ওর নাম পরি। এই তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি বলো। পড়ি। পরি, কোথায় যাচ্ছ? কলেজে যাচ্ছি। কলেজে যাচ্ছ? ওকে ঠিক আছে যাও। সুন্দর ভাই, কি শান্তি। মাথা নষ্ট ভাই। ভাইয়া, চুলটা একটু আছড়ে দে তো। তুই আসটা না, আমার মাথায় অনেক বেশি জট হয়ে গেছে। একটু আছড়ে। আমি ছেলে মানুষ, আমি কি পারি তোর মতন করতে বল? তো আমাকে তো ছোট থেকে কে চুল বেঁধে দেয়? আরে আমি দিয়েছি। এখনো দিতে হবে? আচ্ছা ঠিক আছে। চুলের কি অবস্থা করেছিস তুই এটা? চুলে ঠিকঠাক মতো চিরুনি না দিলে তো এমন হবেই। আচ্ছা পরি, হ্যাঁ ভাইয়া। তোর কি মা বাবার কথা মনে আছে? মা বাবাকে তো সেই ছোটবেলায় হারিয়েছি, তাদের চেহারাও আমার মনে নেই। মা বাবা বলতে তো তুই আমার সব। জানিস পরি, আমার মা বাবার কথা খুব মনে পড়ে জানিস। তুই যে লেখাপড়া করছিস, কলেজে যাচ্ছিস, এত বড় হয়ে গেছিস, না জানি তারা তোকে দেখলে কত খুশি হতো। আচ্ছা ভাইয়া, বাদ দাও না। শোন, তোকে বিয়ে দিতে পারলে এখন আমার শান্তি। ভাইয়া বাদ দাও না, এখন আমার কত কিছু করার বাকি। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি বাকরি করতে হবে, সংসার গোছাতে হবে, আর তার থেকে বড় কথা আমার লাল টুকটুকে একটা ভাবি আনতে হবে। তাই? হ্যাঁ, একটা ভাবি আনতে হবে। আচ্ছা, তুই যেটা চাস সেটাই হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, হুম, আমাদের মহল্লায় রকি নামে কেউ থাকে? রকি থাকতে পারে, কিন্তু কেন, কি হয়েছে বলতো? লোকটা অনেক বাজি, মহল্লার মোড়ে দাঁড়াই থাকে আর পিছন থেকে নাম ধরে ডাকে, আবার ফলো করে, দেখলে গা ঘিন ঘিন করে। খুবই অসভ্য লোকটা, খুবই বাজি। কি বলিস কি? আচ্ছা শোন, তুই ওর সাথে কথা বলবি না, আমি কালকেই চাচাকে বলবো, ঠিক আছে? আর শোন, ভুলেও তাকাবি না ওর দিকে, কেমন? আচ্ছা।
পরি, এই পরি, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। এই পরি, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। তোমাকে বলছি না দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আপনার সাথে আমার কিসের কথা? আমার কোনো কথা নাই, আমার পথ ছাড়ে না। আরে শোনো না তুমি, তোমার সাথে কথা আছে বলছি তো আমি। বাসায় যাব, পথ ছাড়ে। হ্যাঁ বাসায় তো যাবাই, একটু কথা বলি। না, আমি কোনো কথা বলবো না। শোনো পরি, পরি শোনো। হ্যাঁ শোন বাবা, আমি তো 2-3 দিনের জন্য একটু বাইরে যাচ্ছি, অনেক কাজ বাকি আছে, এগুলো কিন্তু তোরই সামলাতে হবে। আচ্ছা ঠিক আছে, ডেলিভারি গুলো ঠিকঠাক ভাবে দিস বাবা। ঠিক আছে। নিজের দিকে খেয়াল রাখিস, পরির দিকে খেয়াল রাখিস। চাচা হ্যাঁ একটা কথা ছিল, বল। আমাদের মহল্লায় রকি নামে কেউ থাকে নাকি? রকি? তোর রকি কি হয়েছে বল। মানে মানে পরি যখন কলেজে যাই তখন রকি তার গেটের সামনে দাঁড়ায় থাকে, ডেকে ডেকে জিজ্ঞেস করে কি নাম তোমার, তারপরে যেন কেমন করে, আবার বাইক নিয়ে ফলো করে পরীকে। চাচা এটা কেমন লাগে না চাচা বলেন? আচ্ছা তুই চিন্তা করিস না, আমি এটা দেখে দেব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তুই ভালো থাকিস। আচ্ছা সাবধানে যেন চাচা। আল্লাহ হাফেজ চাচা, পৌঁছায় ফোন দিবেন। জি বস, আপনার টাকাটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। বস আপনার টাকাটা যত অতি দ্রুত আমি দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা বস ঠিক আছে, আপনার টাকাটা আমি অতি দ্রুত টাকাটা দেওয়ার ব্যবস্থা করবো। আচ্ছা রকি, তুই কোথায়? 5 মিনিটের ভিতর তুই আমার গোলায় দেখা করবি। অবশ্যই অবশ্যই মিস করবি না, 5 মিনিট তোর সময়। কি তুই আমার মাল নিছিস, টাকা দিস না কেন? মালটা বিক্রি হয়ে যাবে। মাল বিক্রি হয় মানে 1 সপ্তাহের ভিতর তোর আমার টাকা চাই। আর তুই যদি 1 সপ্তাহের ভিতর আমার টাকা না দিস, তোর কিন্তু রকি খবর আছে। রকি টাকা দিয়ে দেবো ভাই, টাকা অবশ্যই দিবি। কোথায় যাও? কোচিং এ যাচ্ছি। আরে একদিন কোচিং এ গেলে এমন কি ক্ষতি হলো? ভাইয়া রাস্তা ছাড়ুন। রোজ রোজই তো যাও। কোচিং এ যেতে হবে। আরে আজকে কোচিং এ যেতে হবে না, রাস্তা ছাড়ুন। আজকে তুমি আর আমি ঘুরতে যাব। ভাইয়া আমাকে বিরক্ত করেন না, রাস্তা ছাড়েন। রকি ভাই বলেছে আজকে তুমি ঘুরতে যাবা। আরে না, তুমি ঘুরতে যাবে আমার সাথে, বলেছি না আমি ঘুরতে যাবা। আমি আপনার সাথে কোথাও যাব না, আমার রাস্তা ছাড়ুন। বারবার বলতে ভালো লাগে না, আমি বলেছি আজকে তুমি আমার সাথে ঘুরতে যাবা। লজ্জা করে না আপনার? না আজকে তুমি যাবা আমার সাথে। আমি আজকে তুমি যাবা আমার সাথে। কোথাও যাব না আপনার সাথে। এরকম অল্প বয়সী একটা মেয়ের সাথে প্রত্যেকদিন বিরক্ত করেন। আমি এত কিছু বুঝতে চাই না। তুমি তুমি ঘুরতে যাবা আমার সাথে। আমি আপনার সাথে কোথাও যাব না। আরে বাবা, আমি বলেছি মানে বলেছি। আপনি রাস্তা ছাড়ুন, আমি আপনার সাথে কোথাও যাব না। লজ্জা করে না আপনার? যাবা আমার সাথে করি। আপনার
বাসায় কি কোনো মা বোন নাই? তোমাকে যেতে হবে, আমি বলেছি তোমাকে যেতে হবে। সরেন আপনি এখান থেকে। পরি, কি মানে বলেছি তোমাকে যেতে হবে। আমার হাতটা ছাড়ুন। তুমি যাবে আমার সাথে। আমার হাতটা ছাড়ুন বলছি। তোমাকে যেতে হবে পরি। প্লিজ আমার হাতটা ছাড়ুন। ছাড়বো না। প্লিজ হাতটা ছাড়ুন। তাহলে কি করবে? চাচা মারে ফেললো মেয়েটারে এইভাবে, কাজটা কি ঠিক হয়েছে? ভিডিও করি চল। দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে গলায় গুলি করেছে। আমি দেখাচ্ছি আপনাদের কোথায় গুলি করেছে, দেখেন কিভাবে রক্ত বেরোচ্ছে। তো ভাই ভাইয়ের বোন এটা তো পরি আপু। তো দর্শক ওনার এই মেয়েটার নাম পরি, আর ওনার ভাই আইছিল বা পরিচিত কেউ আইছিল। তো আমি গলায় গুলি করেছে এটা দেখাচ্ছি, দেখেন কিভাবে গলায় গুলি করেছে, রক্ত বের হয়েছে কিভাবে। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব, লাইক এন্ড কমেন্ট করবেন। আর এমন ভিডিও দেখতে আমার সাথে থাকুন। ধন্যবাদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাস্তায় একটা মেয়ে পড়ে রয়েছে। এটা মনে হয় আপনাদের মুখে আমি রকি না, আমি রকি পরোটা। রকি কোথায়?
চাচা আপনি ভাতিজা, বোঝো না এই ব্যাপারটা?